সংখ্যাতাত্ত্বিক ফাংশন একটা সংজ্ঞা দেওয়া আছে যে ফাংশনের ডোমেইন স্বাভাবিক সংখ্যার সেট তাকে সংখ্যাতাত্ত্বিক ফাংশন বলা হয়। উদাহরণ কি, আমরা যত ফাংশন করেছি বইয়ে টাউএন, দুইটাই টাউএন লাগছে, ওটার একটা সিগমা হবে, সিগমা এন টাউএন আর ফাই এন, দুইটা উদাহরণ মানে প্রিন্টিং মিস্টেক আছে। টাউএন, সিগমা এন আর ফাই এন, এই তিনটা ফাংশনই তো করেছি। একটা পি এন করেছিলাম, পি এছাড়া না কতগুলোর গুণফল মূলত দেবে, ভাজকগুলোর গুণফল। এই সব প্রত্যেকটা ফাংশনই সংখ্যাতাত্ত্বিক ফাংশন। নাম্বার 2, গণিত ফাংশন, যেটা আরো বেশি প্রয়োজন। গণিত ফাংশন এটা পরীক্ষা আসবেই। গণিত ফাংশন হলো সংখ্যাতাত্ত্বিক ফাংশনের পরে যদি আরেকটা ধর্ম দেওয়া হয় তখন ফাংশনটা কি ফাংশন হবে? গণিত ফাংশন। সেটা ধর্মটা কি? যদি সহমৌলিক সংখ্যা mn যদি ফাংশনের ভিতরে দেওয়া হয়, এটা ভেঙে দুটো আলাদা আলাদা ফাংশনের গুণফল হবে f of m, গণিত ফাংশন। এইটা m আর n এর গসাগু কত হয়ে যাবে? f of mn equal to f of m, f of n। যদি কোনো ফাংশন, এই সংখ্যাতাত্ত্বিক ফাংশন এই শর্ত মেনে চলে তবে এইটাকে বলা হবে গণিত ফাংশন। আর একটা নাম আছে গুণাত্মক ফাংশন। আমরা যে টাউ পড়েছি, টাউ ভাজক সংখ্যা, আর কি বলেছি? সিগমা আর ফাই। এই তিনটা ফাংশনের সমন্বয় আসলে কঠিন। এই টাউটা কিন্তু গণিত ফাংশনের শর্ত সিদ্ধ করে। টাউ সিগমাও আর ফাই গণিতের প্রমাণ। এই চ্যাপ্টারটা এখানেই আছে, পরীক্ষায় আসবে। ইনকোর্স পরীক্ষায় ছিল প্রশ্ন, দেখলাম ফাই, এটা গণিত ফাংশন। তাহলে এখন উপাদ্য হলো অয়েলারের ফাই ফাংশন গুণাত্মক বা গণিত। প্রমাণ করা লাগবে না, নিজেরা প্রমাণ পরিচয় করবে। বিকল্পটা আমরা আসছিলাম। আচ্ছা, তো বিকল্পটা করলে আমি উপাদ্য 24-এ চলে যাচ্ছি। 24 100%, উপাদ্য 24। n greater than 2 পূর্ণ সংখ্যার জন্য ফাই n যুগ্ম সংখ্যা, এর কথা প্রমাণ করব আমরা। n greater than 2 এর জন্য ফাই n যুগ্ম সংখ্যা। আচ্ছা, ফাই 1 এর মান কত বের করছিল? দেখো দেখি, ফাই 1 এর মান এটা কি জোড় সংখ্যা?
ফাই টু কত বের করেছিলেন? জোড় সংখ্যা। ফাই থ্রি কত ছিল? ফাই থ্রি টু। ফাই ফোর, ফাই ফাইভ, ফাই সিক্স, সিক্সে হলো 4, ফাই সেভেন, 6 মৌলিক সংখ্যা একটা। তাহলে এর অর্থ কি? এর অর্থ হলো 3 এর বড় প্রত্যেকটা সংখ্যা, সরি 2 এর বড় প্রত্যেকটা সংখ্যার ফাই হলো জোড় সংখ্যা। শুধু বিজোড় কোনটা কোনটা? ফাই 1 আর ফাই 2 এর থাকছে। তাই এটাই প্রমাণ করতে হবে n যদি 2 এর বড় হয় তাহলে ফাই n সর্বদাই জোড়। প্রমাণ হবে। ফাই দিয়ে যত উৎপত্তি প্রমাণ আছে, আমরা সংখ্যাটাকে মৌলিক উৎপাদকের বিশ্লেষিত আকার লিখে নিতে হবে। এবং বলছিলাম না তোমার সেদিন যে খালি এই একটা সংখ্যার মৌলিক উৎপাদকের বিশ্লেষণে রূপের উপরেই আসে, তা সব বলতে এটাই লাগে। ধরি n সমান p1 আলফা 1, p2 আলফা 2, p3 আলফা 3, PR আলফা। এদের পরিচয় কি? P1 P2 হলো মৌলিক, ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা, আর এগুলো স্বাভাবিক সংখ্যা। জানি P1 P2 P3 PK ভিন্ন ভিন্ন PR ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা এবং আলফা 1 আলফা 2 আলফা 3 আলফা স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক ছিল এরকম কোনো বিষয়? Therefore, phi n equal to phi of p1 alpha 1, p2 alpha 2, p3 alpha 2, pr alpha। এখন এইটা গতকাল সূত্র করছিলাম, এতে অঙ্ক করছি। এইটা তো বাইরে বের হবে করে, অথবা p1 আলফা 1 তারপরে কত? 1 minus 1 by এইটা p2 1 minus by here root 1 minus 1 by এটাকে গুণের ধারা হিসেবে লেখা শিখছিলাম না? এটা গুণ করলে ঠিক আছে তো বিষয়টা? এই দেখুন এখন এরকমের লিখলে n কে এরকম লিখতে হবে না, এই জায়গায় প্রমাণের জন্য লাস্ট লাইনটা এরকম লেখা যাবে না, যে এই লাইন থেকে লিখতে হবে, এই ফর্মে লিখে প্রমাণ হবে না।
equal to P1 alpha 1 P2 alpha 2 Pi alpha এটাকে আমরা I equal to 1 থেকে 1 minus 1 by এইটুকু একটা গুণের ধারায় লেখা যায় কি না? এইটুকু গুণের ধারা লিখলে প্রমাণ করা যাবে। Because I equal to 1 থেকে I P I alpha হয়গুলো সবগুলো দেখো I এর মান 1 থেকে আলফা তো বসানো আর বাড়াতে দিয়ে দিলে ভালো হয় বইতে বাড়াতে নাই মনে হয় One minus 1 by pi, ওখানে pi minus 1 লিখছে। তবে pi গুলো অবশ্য তো আলফা এর সাথে মাইনাস এইগুলো সব এইগুলো যে মাইনাস করে দিছি স্যার ওই যে নিচের pi গুলো আছে না ওই জন্য এইগুলোর মাইনাস করে আচ্ছা তাহলে অসুবিধা নেই আমি এই লাইনেই করি এই লাইনেই করি I equal to 1 থেকে r pi alpha minus ওখানে pi minus এই কাজটা যদি আগে করে বাই করতে সমস্যা নেই এখানে বলবো এইটা ইকুয়েশন নাম্বার 1 এইখান থেকে প্রমাণের সিদ্ধান্ত এখন এই যে মৌলিক উৎপাদক পিআই কি মৌলিক উৎপাদক একটা সংখ্যার মৌলিক উৎপাদক দুই রকম হতে পারে জোড় আর বিজোড় জোড় আর জোড় মৌলিক উৎপাদক দুই একটাই দুই বিজোড় মৌলিক উৎপাদক মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা দুই বড় সম্পর্ক আমরা এখানে দুইটা কেস বানাবো তো পিএ এর মধ্যে 2 হয় তাহলে দেখো এই ফলাফলটা জোড় সংখ্যা আর পি এর মান 2 অপেক্ষা বড় হলেও ফলাফল জোড় সংখ্যা ক্লিয়ার তাহলে সকল মৌলিক উৎপাদকের জন্য ফাইএন জোড় সংখ্যা কারণ এটা তো ফাইএন এর মানে বাম পাশে তো কি আছে ফাইএন এইটা আমরা জোড় সংখ্যা দেখাতে গেলে পি এর দুই রকমের মান আছে একটা হলো জোড় জোড় মান কত শুধু 2 আর বিজোড় মৌলিক সংখ্যা কারা বলো বিজোড় মৌলিক সংখ্যা তো সব অনেক আছে 2 এর বড় সকল মৌলিক সংখ্যা হচ্ছে বিজোড় বিজোড় মৌলিক সংখ্যা লেখো pi equal to 2 হলে pi alpha minus 1 সর্বদা
জোর হয়। তাহলে এটা যদি সর্বদা জোর হয় তাহলে জোর সংখ্যা যদি কোনো কিছুর মধ্যে থাকে তা সেটা ইম্পলাই হাইয়ের জোর সংখ্যা ক্লিয়ার। এখন পিআই যদি গ্রেটার দেন 2 মৌলিক সংখ্যা হয় নাকি, তবে পিআই মাইনাস 1 সর্বদা জোর হবে, কারণ 2 এর বড় সমমূলের সঙ্গে বিজোড়, এক বিয়োগ দিলে জোর থাকে। তাহলে এই অংশ অনুসারে এটা সর্বদাই কি হবে, এক ইম্পলাই হাইয়ের জোর। এখন উত্তর লেখা যায়, therefore n greater than 2 পূর্ণ সংখ্যার জন্য phi n যুগ্ম সংখ্যা। আচ্ছা, চতুর্থ 100% পরীক্ষার জন্য এইটুকু পারি। অবৈধ নাম্বার 25 লাগবে না, 26 লাগবে না, তারপরে 27 লাগবে না, 28 নাম্বার একটু হোমওয়ার্ক হিসেবে পারলে একটু করে দিয়ে ইম্পর্টেন্ট ক্যাটাগরি সহজ উত্তর, এটা আমি প্রমাণ করতেছি না যদি সম্ভব হয়। 29 নম্বর প্রশ্ন আসছে কিনা পরীক্ষা একটু দিতে পারবো, এটা একটা কঠিন প্রশ্ন, যদি পরীক্ষায় এসে থাকে তাহলে আমরা বেঁচে গেলাম, না আসলে এই পরীক্ষা 100% প্রশ্ন এবং নম্বর 10। আছে ভালো করে 24 সালে প্রশ্ন দেখছেন তো, 23 সালে প্রশ্ন দেখছেন তো, 23 আমরা 24 সালে পরীক্ষার্থী আসছে, বাদ একটু বেঁচে গেছে, কঠিন এটা। 30 নাম্বার পরীক্ষা আসবে 22 এটা পরীক্ষায় 30 31 32 তো সব দেখছি সমান, তিনটেই পড়া লাগবে, 30 31 32, এর মধ্যে 30 100%, 31 32 বিবেই চাকরি থাকবে। আচ্ছা, তাহলে এইবার আমরা তাহলে আগে একটু বিষয়টা বুঝাই। আমরা দেখেছি যে হাই 4 কত ছিল, 3 হাই 5 হল তো 3 2 1 2 3 না 3 1 2 4 দুই দ্বারা থাকছে 5 হলো 4 অমৌলিক 5 আর 5
আচ্ছা 4 into 5 অর্থাৎ 20 আমি বলে বলতে বাট বিশের সাথে কারা কারা সহমূল্য করে বলছেন 1 3 7 7 9 11 11 13 13 17 19 8 8টা ওদের গুণফল নাকি স্যার না বুঝভাবে ভাই এইটা মানে 5 of 4 into 5 of 5 এটাই তো করছি 5 এর গুণত্ব এই যে তোমরা প্রমাণ লাগবে না 5 of m এইটারই তো এই উদাহরণ দিচ্ছি আমি না গুণত্ব না আচ্ছা 5 of 6 কত 6 এর সাথে আছে 1 আর 5 2 2 5 of 4 কত 2 2 5 of 24 কত গণনা করুন হরি হবে 424 নেই এই দুটো গুণফল নিয়ে দুটো গুণে বলো আগে করতে আমরা দেখি 1 বলো 24 এর সাথে 1 যাবে 1 5 1 5 আঙ্গুল করুন 7 7 11 11 13 13 17 17 19 19 23 23 কত পাইলো 8টা কই হইল না কেন এর ভিতরে তো এখন বলে তো কাছে কাছে হাউসে ছিল কত ও হচ্ছে কত আর কেন স্যার দুটোই জোর সংখ্যায় 6 আর 4 এর সহমূল্যের গসাগু তো 2 ও গসাগু কত কিন্তু এটা হওয়ার জন্য কি খরচ হচ্ছে তাহলে গসাগু 1 হবে তবে 5 of 2 কত 5 2 তো 5 2 5 of 2 হলো আর phi of mn এটা phi of m আর phi of n সর্বদা হবে না সর্বদা কথা কি বুঝে আসে কখন হবে গসাগু আনা এখন গসাগু কিন্তু গসাগু 1 না হলে তখন এই ফলাফল কমন লাগবে যদি আমি এই 2 দিয়ে 8 এর ভাগ দেই তাহলে কি হয় তাহলে নিচে m এর গসাগু দিয়ে ভাগ দিতে হবে m কমা n dl যেটা কি গসাগু m এর গসাগু গসাগু dl m এর এই একটা উপাদ্যই আমরা প্রমাণ করতে চাই phi of m phi of n আর phi of d into d of phi of d এখানে কি আছে d into d কারণ এইখানে দেখো phi of 2 এই যে 8 এর নিচে phi of 2 2 1 2 ও এই যে 2
গুণ কত ফাই অফ এম এন ইকুয়াল টু ফাই অফ এম এন তো 8 পাইতে হইলে 2 গুণ 2 আর একটা 2 ভাগ হলো 1 ওই কথাই বলতেছে ফাই অফ এম ফাই অফ এন ভাগ ফাই অফ ডি ইনটু ডি, তাহলে 8 আসে দেখো। তাহলে এম এন এর গসাগু যদি 1 না হয় ডি হয়, তাহলে এইটুকু আমাদের উপরে বাকি আছে, নিচে ফাই অফ ডি আর উপরে ইনটু এটা ক্লিয়ার তো? আচ্ছা তাহলে আমরা উপরে এম এন এর ডি হলে ফাই অফ এম এন ইকুয়াল টু ফাই অফ এম ফাই অফ এন ডিভাইডেড বাই ফাই অফ ডি ইনটু আর এই ডিটা গেটা দাঁড়ান আর কন্ডিশন আছে, মানে ডি এর মান 1 হইলে তো গুণোত্তকের সূত্র হয়ে যাবে। এই যদি 1 এর বড় হয় তাহলে এই বাড়তি বিষয়টুকু আসতেছে।